আর কোনো প্রমাণ দেবো? কে? বিদ্যার দেবী। এই বিদ্যার দেবী কে? সরস্বতী। ক্ষীরোদের কুলে 12,000 বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, নারায়ণ বললেন, সরস্বতী প্রভু কি নেবে? কিসের জন্য তুমি ধ্যান করছো? বললে, প্রভু আমি যেটা পেতে চাই সবার সামনে বলা যাবে না, বলো কি নেবে, নালে দেবো কি করে? প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। সর্বনাশ করেছে, হবে না। কেন? তোমাকে যদি চুম্বন দিই আর আমার লক্ষ্মী যদি জানতে পারে, ব্যাস জোরদার গন্ডগোল বেঁধে যাবে। কি মায়েরা, সব মেনে নেওয়া যাবে, ওই জায়গায় যে ভাগ বসাবে তাকে কেটে ফেলবে। চাঁপার মায়ের হাসি দেখো না। হ্যাঁ, সরস্বতী অন্য কিছু চাইবে না। তাহলে আমি চললাম, নারায়ণ চলে গেলেন। সরস্বতী আবার ধ্যানে বসলেন। ক্ষীরোদ সাগরে পদ্ম পাতার উপর ভেসে আছে, সরস্বতী ধ্যান করছে। আবার 2000 বছর, তাহলে কত হলো? 14,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী বলো প্রভু কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। দেখ, অন্য কিছু চাওয়া যায় না, ওইটা ছাড়া। ওইটাই দিতে হবে, দিতে পারবো না। আরে আমার ঘরে লক্ষ্মী আছে, একবার গন্ডগোল করে লক্ষ্মী পালিয়ে গেছিল, তখন আমার যে কি বিপদ হয়েছিল বাবা। লক্ষ্মী ছাড়া হলে তার আলাদা জ্বালা। হ্যাঁ, শুনে রাখো মায়েরা, ছেলেরা যত ফটফট করুক, দুদিন রান্না করে খেতে হলে না, ব্যাস পুরুষ শব্দ রান্নায়, তাই না? যতই বলো তুমি চলে যাও, আমি বুঝে নেবো। 2 দিন 3 দিন, তারপর দেখবেন কিনে খাচ্ছে আর রান্না করে। হরি বল, হরি বল। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় দাও, নালে চলে যাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মনটা খারাপ হয়ে গেল। এ আবার ধ্যানে বসবে, আবার আমাকে আসতে হবে। কি যে করি, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু লক্ষ্মীমার সঙ্গে ঝগড়া হয়েছে না? মনটা এরকম ভার হয়ে আছে কেন? কি হয়েছে? নারদ আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ? আরে লক্ষ্মী সাধনা করছে, তাকে বললাম কি নেবে? সে এমন একটা জিনিস, কি চেয়েছে প্রভু আমার কাছে বলো? সে বলছে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি। এটা আবার দেওয়া যায় নাকি? বলে প্রভু এই সুযোগটা ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে আমার লক্ষ্মী যদি জানতে পারে, বলে সেটা আমার দায়িত্ব, আমি বুঝে নিচ্ছি। কি করবো নারদ? কানটা এদিকে বাড়াও, আমি কানে কানে বলে দিই। ও মা, নারদ মুনি কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। কি মন্ত্র দিয়েছে নারদই জানে। ব্যাস শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? এই তো ফিরে গেলে, আবার এলে, দিতে এসছি, চলে এসো। সরস্বতী তো একবারে আনন্দে অধীর, একবারে ছুটে চলে এসছে। প্রভু দাও। দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিয়ে দিচ্ছি তোমায়। চুম্বন নেবে তো? দেবো, দাঁড়াও, চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। প্রভু দাও। আরে দাও দাও করুনি, লোকজন আছে, জেনে যাবে, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, জানে যা সবার সামনে এটা হয়। তুমি চুপ করে দাঁড়াও, আমি এদিক ওদিক তাকিয়ে টুক করে দিয়ে দেবো। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, তাহলে দাপরেতে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তোমাকে চুম্বন করার জন্য সৃষ্টি করব মধুর মুরলী। ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। প্রভু দাপরে তাই হোক, দেবে তো দেবো,
কিন্তু একটা শর্ত কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চিনি না। বলে প্রভু এটা তো স্বার্থপরতা হয়ে গেল। শোনো প্রভু, আমার একটু কথা শোনো, কি যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিলে আমি হারাই হারাই বলে বাজবো, তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন চুম্বন দিলে কি করব জানো, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে কৃত যধ্যায়াত ধ্যান করে ভগবান পাওয়া যেত, প্রমাণ দিলাম। আরো অনেক প্রমাণ আছে, সূর্যদেব, চন্দ্রদেব, মকর মাছ, বহু প্রমাণ আছে ভগবানের অঙ্গে আসার জন্য এরা প্রত্যেকে সাধনা করেছে।